বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিতে। সবাইকে জানাই, সবাইকে বলি জয় বড় মা। তো বড় মার কাছে যাইনি, ঘরেই ফটো দিয়ে শুরু করছি। তো আজকে শুভ জামাই ষষ্ঠী। কাজ বাজ দিয়ে ভিডিও শুরু করলাম না, তো কাজ বাজ সমস্ত হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো আমি জামা পরে নিয়েছি। তো এখনও কিন্তু রেডি হয়নি, শুধু জামাটা জাস্ট পরলাম। আর ছেলে তো কালকে রাতেই চলে গেছে বাপের বাড়িতে। তো আমি এখন রেডি হবো। আর বরমাসে গেছে বাথরুমে স্নান করতে, তো স্নান করবে, ও রেডি হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। চলো আমি রেডি হয়নি। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। দেখো তো, হালকাই জাস্ট একটু সিঁদুর পরলাম, টিপ পরলাম, আর একটু হালকা করে কাজল লাগিয়ে নিলাম, আর একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। তো আমি রেডি হয়ে গেছি। চলো, তো বরমশাই রেডি হবে, চলে যাবো। তো বরমশাই আর আমি কিন্তু মাঠ দিয়ে হেঁটে হেঁটে আসছি, জানো তো, কাছেই বাপের বাড়ি। আর গত বছর কিন্তু আমরা সবাই তিনজনে ম্যাচিং করে জামা কাপড় পরেছিলাম। তো এবারে বাড়ি করে একদম মানে হয়ে গেছে, এখন একদম ম্যাচিং করে নয়, এমনি জামা কাপড় পরে চলে এসেছি তো মাদের বাড়িতে। তো চলে এসেছি, আর হাতে করে বরমশাই যেগুলো নিয়ে এসছে এগুলো ছেলেকে দিচ্ছে রাখার জন্য। জামাই ষষ্ঠী সমস্ত আয়োজন রেডি হয়ে গেছে। এদিকে বরমশাইও বসবে, চলে আসো। এদিকে শাশুড়ি মাও রেডি। বস। তোমার কেমন লাগছে জামাই বাবু সামনে হাতে কিছু খাবার দিকে? ফোনটা দে। জামাই বাবু, তোমার হাতেগুলো খাবার দিকে কেমন লাগছে? বসো বাবু, বসো। ফোনটা নিয়ে না, ওর হাত দে। দেখছি তো বলো। না, ফোনটা নিয়ে না ওর কাছ থেকে। কালকে কই মাছ ধরেছিস, মিথ্যা কথা বললি কেন তুই? তাহলে সত্যি ধরেছি তো। একটা ধরেছি। কোথা থেকে ধরেছিস? এইখানে আসে যাওয়া। সত্যিবার বলছে, ওটা পাপা তেল জল খেতে ভালোবাসে, ওটা পাপার করে দেবে। হ্যাঁ দিদি, ওটা পাপার করে দেবে। দুজনে তাকাও দেখি। হ্যাঁ তাকাও দুজনে। পাপার পাশে যাও। ঠিক আছে। বলছে অনেক কই মাছ ধরেছিস। হ্যাঁ না না, আশীর্বাদ করতে হবে না। মা পাশে বসো, আমরা ফটো তুলি। তো এখানে আমিও খেতে বসে গেছি। সাদা আলুর তরকারি, লুচি, মিষ্টি। আর জামাই বলে জামাইয়ের বেলা ফুলকো ফুলকো লুচি, আর আমার বেলা দেখো নেতানো লুচি। এইদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর এইদিকে কি রান্নাবাড়ি হলো চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখাই, এইদিকে কিন্তু ইলিশ মাছের পাতুরি মা বানাচ্ছে। এই যে এইদিকে কিছু হয়েছে, এইদিকে হচ্ছে। চলো কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়েছে এখানে আমের চাটনি, এখানে হয়েছে মুরগির মাংস পুরো লাল লাল ঝাল ঝাল, এখানে হয়েছে 5 রকম ভাজা, এখানে হয়েছে ট্যাংরা মাছের ঝাল, এখানে হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে হয়েছে মাটন কষা, লাল লাল দেখো বন্ধুরা মাটন কষা। আর এখানে বেশি হয়েছে, ছোটো বাড়িতে তুলে রেখেছে। তো আজকের মেনু হচ্ছে এইটাই। আর পাঁপড় ভাজা হয়নি এখনও, ভাজা হবে। তো মা আজকে সমস্ত কিছু, মা একাই রান্নাবাড়ি সমস্ত কিছু করেছে, আমি কিছুই করিনি। ভিডিও করতে লেগে গেছে। তো বন্ধুরা, বরমশাইকেও দেখো সমস্ত কিছু দিয়ে মা কিন্তু সাজিয়ে দিয়েছে। তো বরমশাই এদিকে খাচ্ছে, আর এইদিকে ছেলেকেও কিন্তু সাজিয়ে দিয়েছে মা, ছেলেও খাচ্ছে। চলো এবার আমি, মা, বাবা, আমরা তিনজনে এবার খাওয়াটা শুরু করি। বাবার টেবিলে দিয়ে দাও। তো আজ সমস্ত আইটেম কিন্তু মায়েরা। তো বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাওয়া দাওয়া কমপ্লিট। খেয়ে দিয়ে কিন্তু এইদিকে কিন্তু জামাই বসে পড়েছে কাঁঠাল কাটতে। তো বলছে কাঁঠাল কিন্তু আজকের আমি কেটে খাওয়াবো, কিন্তু ও নিজেই কাঁঠাল খায় না। ভিডিওই চালু করিনি। কাঁচা আছে না, পেকে গেছে, ভেতরে ভেতরে পেকে গেছে। এই তো একদম খাজা।
এটাও কাটবে নাকি মা? ব্যাগ ধরতে এটা সেরকম করে ধর। জীবনে প্রথম মনে হয় কাঁঠাল কাটতে বসেছে। আরে না, এটা শক্ত না। এটা আঠা আঠা টাইপের বেরিয়েছে। আর একটা দিকে কাটবে তো, হ্যাঁ এইভাবে। এরকম করে? হ্যাঁ ধর, ব্যাগ ধর। আচ্ছা না? ধর। উপরতে উপরতে বলো। কাঁচা পুরো। কি করবো, দেখে দেবো? মাছ বড় কাঁঠালটা ফেল হয়ে গেছে, কাটতে পারিনি। ছোটটা এখন কাটতে বসেছে। ছোটটা তো নরম আছে একটু, আর একটু শক্ত শক্ত হলে ভালো হতো না? এটা বেশি নরম হয়ে গেছে। সামনে নিয়ে। আর কোয়াগুলো দেখাও একটু হাতে করে। বাটুল কোয়া, একদম ছোট্ট ছোট্ট কোয়া। তুই ওই না ছাড়িয়ে খাচ্ছিস কি করে? তুই পেট খারাপ করবো, ভেতরে গেট